আচ্ছা, আজ আমরা একটা খুব সাধারণ বাংলা ছড়া নিয়ে কথা বলবো। কিন্তু আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এর ভেতরে কিন্তু একটা আস্ত মহাকাব্য লুকিয়ে আছে। চলুন দেখি তো কি রহস্য আছে এর মধ্যে। তো চলুন আগে পুরো ছড়াটা একবার শুনে নেওয়া যাক, তাহলে আবহের সাথে মিশে যেতে সুবিধা হবে। টুকু বিড়াল দুধ খায়, গোফ নেড়ে সে গান গায়, ইঁদুর দেখে মিউ বলে, লাফিয়ে ওঠে টেবিল তলে। দেখুন, প্রত্যেকটা লাইনেই কিন্তু গল্পের একটা মোড় আছে। তো চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। শুরুতেই পরিচয় পর্ব। দেখুন, প্রত্যেকটা বড় গল্পেরই তো একজন নায়ক থাকে, তাই না? আমাদের এই গল্পের নায়ক হল টুকু। আর এই প্রথম দুটো লাইনেই কিন্তু ওর শান্ত সুখী দুনিয়াটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। তো আমাদের প্রধান চরিত্র, তার নাম হচ্ছে টুকু। আর এই নামটা এতটাই সহজ সরল যে মনে হয় যেন তার সাধারণ শান্ত জীবনযাত্রারই একটা প্রতীক। মানে সে কোনো বিশাল কেউকেটা বিড়াল নয়, একদম আমাদের পাশের বাড়ি চেনা চরিত্রটার মতো। ব্যাপারটা দেখুন, টুকুর এই সাধারণ কাজগুলোর মধ্যেই কিন্তু ওর চরিত্রটা ফুটে উঠছে। যেমন ও দুধ খাচ্ছে, এটা থেকে বোঝা যায় ও বেশ পরিতৃপ্ত। আবার গোফ নেড়ে গান গাইছে, তার মানে ও খুবই খুশি আর আমোদে একটা বিড়াল। সব মিলিয়ে একটা একদম নিখুঁত শান্ত জীবন, তাই না? আচ্ছা, এবার আসা যাক গল্পের দ্বিতীয় পর্বে, মানে নাটকীয় মুহূর্তে। কারণ কোনো গল্পই তো সংঘাত ছাড়া ঠিক জমে না, তাই না? টুকুর এই শান্ত জীবনেও কিন্তু এবার সেই নাটকীয় মোড়টা আসতে চলেছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এমন একটা শান্ত সুখী পরিবেশে হঠাৎ কি এমন হতে পারে যা সবকিছু একেবারে ওলটপালট করে দেবে? উত্তরটা হল একটা ইঁদুর। ঠিক তাই, গল্পের খলনায়কের অপ্রত্যাশিত নাটকীয় আগমন। আর এই ইঁদুরটাই হলো গল্পের মূল সংঘাতের কারণ। যেই না ওর আগমন হলো, সঙ্গে সঙ্গে গল্পের মুডটাই ঘুরে গেল। এবার তাহলে গল্পের একদম ক্লাইম্যাক্স। আমাদের এই ছোট্ট উপাখ্যানের সবচেয়ে উত্তেজনার মুহূর্তটা কিন্তু লুকিয়ে আছে শেষ দুটো লাইনে। এখানেই সব নাটকীয়তা। দেখুন, ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত ঘটছে। প্রথমে ইঁদুরটাকে দেখা, তারপর ওর প্রতিক্রিয়া মানে মিউ করে ওঠা, আর তারপরই এক লাফে টেবিলের নিচে চলে যাওয়া। এই তিনটে কাজ পরপর এত দ্রুত হচ্ছে যে একটা দারুণ নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, একদমই না। এখানেই তো মজাটা। মূল ছড়াটা আমাদের একটা দারুণ নাটকীয় মোড়ে এনে দাঁড় করিয়ে দেয়। জানেন, ছড়াটার শেষে একটা বেশ অদ্ভুত লাইন আছে, যেটা কিন্তু পরের পর্বের একটা ইঙ্গিত দিচ্ছে। এটা আসলে কোনো সাধারণ কথা নয়, এটা একটা কৌশল। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে টুকুর গল্প এখানেই শেষ নয়। মানে গল্পটা যে এখনও বাকি আছে সেটা এই লাইনটাতেই পরিষ্কার। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? টেবিলের নিচে টুকুর এই লাফটা কিসের জন্য? ও কি ভয়ে লুকিয়ে পড়ল, নাকি শিকার করার জন্য একেবারে তৈরি হয়ে অপেক্ষা করছে? ছড়াটা কিন্তু আমাদের এই কৌতূহলের মধ্যে রেখে শেষ হয়ে যায়।